হাই হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট প্রীতি সরকার। তোমরা হয়তো কেউ কেউ আমাকে চেনো বা অনেকের কাছে আমি অচেনা হয়ে থাকতেই পারি। তো একটা ভীষণই ইম্পর্টেন্ট কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে ভিডিওটা বানালাম। কালকে আমার ফোনে একটা ফোন আসে, তো সেখানে একটি মেয়ে আমাকে বললো যে ওর 10 তারিখে বিয়ে আছে। মানে ধরো ও আমাকে মেসেজটা করেছিল 7 তারিখ, 8, 9, 10, মানে আর 2 দিন পরেই ওর বিয়ে। তো আমাকে জিজ্ঞাসা করে মেকআপের চার্জেস। তো আমি ওকে বলি পুরোটাই। তো আমি ওকে এটাও বলি যে তুমি কেমন কি প্রোডাক্ট নেবে, কেমন লুক চাও, সবটাই আমাকে ডিটেলসে জানাতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমাকে বলে যে না দিদি, ফোনেই বলো তোমার কি চার্জেস আছে, এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ। তো তুমি আমাকে বলো যে কেমন কি চার্জেস আছে। তো আমি ওকে বললাম যে তুমি এইচডি প্যাকেজ নিতে পারো, নন এইচডি প্যাকেজ নিতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার বাজেট অনুযায়ী প্যাকেজ নেবে। তো মেয়েটি আমাকে বলে যে আমি এইচডিটা নেব। তো আমি এইচডির অ্যামাউন্ট ওকে বললাম। ওর লোকেশন ছিল ব্যারাকপুর, আমার বাড়ি ঠাকুরপুকুর। তো আমি ব্যারাকপুরের লোকেশনে যেটা হয় আমি সেটা ওকে বললাম। মেয়েটির নাম রূপাঞ্জনা সাহা। এজেন্ট কল করেছে ভীষণভাবে, বলছে দিদি তাড়াতাড়ি বলো আমাকে তোমার প্যাকেজ কি আছে, আমি বাড়িতে কথা বলতে হবে, খুব তাড়াতাড়ি বিয়েটা ঠিক হয়ে গেছে, আমি মেকআপ আর্টিস্ট পাচ্ছি না, আমার কোনো প্ল্যানিং ছিল না এসবের, সেই কারণে। বাট তোমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে কল করলাম। তো ভীষণভাবে কথা বললো। আমি ওকে প্যাকেজ বললাম, বলার পরে বললো যে বুকিংটা কিভাবে করব, তোমাকে একবারে তুমি কাজ করবে সেই দিন আমি তোমাকে ফুল পেমেন্ট করব নাকি তোমাকে আগে দিতে হবে। তো আমি ওকে বললাম যে তোমাকে তো পেমেন্ট কিছুটা আগে করতে হবে, দিয়ে বুকিংটা করতে হবে, দেন তুমি কাজের দিন বাকি যেটা থাকবে সেটা তুমি ক্লিয়ার করে দিও। তো মেয়েটি রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে আমাকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত কল করতে থাকে, ঠিক আছে, যে আমি পেমেন্টটা কোন নাম্বারে করব, তুমি আমাকে একটু ফোনপেতে হাই পাঠাও। তো ফোনপে, গুগল পে সমস্ত ডিটেলস ও নিল। নেওয়ার পরে আমাকে রাত্রেবেলা একটা ব্রাইডের ফটো পাঠালো। ফটো পাঠিয়ে আমাকে বললো হোয়াটসঅ্যাপে। আরেকটা কথা বলে রাখি, ওর কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল না। আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দুবার ফোন করে নিল যে একবার আমি নাম্বারটা নিয়েছি কিন্তু ডিলিট হয়ে গেল বা আমি কোনো কারণে মিস হয়ে গেছে, তুমি আমাকে আরেকবার নাম্বারটা দাও। আমি ওকে আরেকবার নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরেই ও কি করলো, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ব্রাইডের ফটো পাঠালো যে আমি এইরকম টাইপের লুক চাই আর আমার উপরে কেমন ভালো লাগবে তুমি সেই অ্যাকর্ডিং করো লুক চাই। তো আমি ওকে বললাম যে যা যা আমাদের কনভারসেশন হয়েছে সমস্ত কিছুই ছিল, সমস্ত কিছুই আমি ভয়েসেও কিছু কনভারসেশন হয়েছে, মানে ভয়েস মেসেজে বা টাইপেও হয়েছে। যাই হোক, মেয়েটি আমাকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত কল করে, হোয়াটসঅ্যাপ কলও করে আর নর্মাল কলও করে। তো মেয়েটি আজকে সকালবেলা আমাকে প্রায় 7টা নাগাদ, 7:30 নাগাদ কল করেছে। আমি ঠিক টাইমটা মনে নেই, মানে 7টা থেকে 8টার মধ্যেই আমাকে কল করে বললো যে দিদি তোমার নাম্বারে না পেমেন্টটা হয়ে গেছে, একবার চেক করে নাও। তো আমি বললাম যে ঠিক আছে, হয়ে গেছে, আমি চেক করে নেবো, তুমি স্ক্রিনশট পাঠিয়ে দাও, তুমি পাঠিয়ে রাখো, আমি তোমাকে পরে চেক করে নেবো। তখন বলো না দিদি তুমি এক্ষুনি চেক করো, আমার টেনশন হচ্ছে টাকাটা গেছে কিনা, বুকিংটা পাবো কিনা। আমি বললাম ঠিক আছে, তো আমি চেক করে নিচ্ছি। তো আমি চেক করলাম, দেখলাম কোনো রকম টাকা আসেনি। তো আমাকে আবার আমি ওকে ফোন করলাম যে তোমার কিন্তু কোনো পেমেন্ট আসেনি। ও আমাকে বললো না দিদি চলে গেছে, তুমি দেখো, আমার এখান থেকে তো দেখাচ্ছে যে চলে গেছে, আর তুমি বলছো যে পেমেন্ট আসেনি, কি করে হয় এটা। তো আরেকটা জিনিস বলে রাখি, আইফোনে ভয়েস রেকর্ডিং হয় না, আর হয় কি আমি জানি না, আমি করতে পারিনি, নয়তো আমার কাছে সমস্ত রেকর্ডিংটাও আমি তোমাদের সাথে শেয়ার করতাম। মেয়েটি আমাকে বলে যে টাকা চলে গেছে, তুমি দেখো, তুমি টাকাটা আমার নিয়ে নিচ্ছ। তো মেয়েটি আমাকে কন্টিনিউয়াসলি কল করে যায়। আমি ওকে বারবার বলি যে তুমি যদি পেমেন্টটা করে থাকো আমাকে স্ক্রিনশট পাঠাও, আর আমার কাছে টাকা আসলে আমি তোমাকে বলে দেবো যে হ্যাঁ এসছে। এটা আমার কাজ, আমি মিথ্যে কথা বলে কারোর টাকা নিয়ে নেওয়ার এরকম কোনো টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে না। তো মেয়েটি কন্টিনিউ বলে যাচ্ছে না আমার টাকা চলে গেছে, তুমি হয়তো নিয়ে নিয়েছো, এই টাইপের কথাবার্তা বলে যাচ্ছে। তো আমার সত্যি কথা বলতে মাথাটা খুব গরম হয়ে গেছে। একটা টাইমের পর একটা সহ্যের তো লিমিট থাকে, তো একটু আমার মাথাটা গরম হচ্ছিল, কিন্তু আমি ওকে রাগটা দেখাইনি। যাই হোক, আমাদের প্রফেশনে একটাই জিনিস আমরা কে কি করে যাই না, আমি একটু মেনটেন করি যে রাগ হলেও আমি নিজের মধ্যে রেখে দিই, আমি কখনো ক্লায়েন্টের উপরে দেখাই না বা আমি বলিও না, ঠিক আছে। তো যাই হোক, ও আমাকে বললো কিছুক্ষণ পর, মোটামুটি 9:30 বাজে সকাল, আমাকে কল করে বললো দিদি এবার না ফাইনাল পেমেন্টটা হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপে না তোমাকে স্ক্রিনশট পাঠিয়েছি, একটু দেখে নাও। আমি বললাম ঠিক আছে, তুমি যদি পাঠিয়ে থাকো তাহলে চলে এসছে, কোনো অসুবিধা নেই। যখন আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট চেক করতে বললো, আমি হোয়াটসঅ্যাপে গেলাম, স্ক্রিনশট চেক করলাম, ওখানে লেখা ছিল প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। মানে
আমি ভাবছি মানুষের কত সময় আর কতটা পরিমাণ খারাপ হলে এই কাজটা করতে পারে। এটা হচ্ছে আমাদের কাজ নিয়ে তুমি একটা মানুষকে দেখো, প্রত্যেকটা মানুষই কিন্তু চায় আমার একটা কাজ আসুক, সেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করি, বা প্রত্যেকটা মানুষই কিছু টাকা ইনকামের জন্যই কিন্তু কাজ করে। তোমাদের এই ফেক কল, ফেক প্র্যাঙ্ক এগুলোর জন্য কিন্তু আমরা কাজে নামিনি বা আমরা কাজ করি না। বলি সোশ্যাল মিডিয়ায় আমরা নাম্বারটা কেন দিই? আমাদের কাজের জন্য, আমাদের কাজটা যাতে বুকিংটা আমরা পাই, বা আমাদের সোশ্যাল মিডিয়া নাম্বার না দিলে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা নাম্বারটা দিই। তার মানে এই নয় যে কেউ নাম্বারটা নিয়ে সেটাই ফেক কল, ফেক প্র্যাঙ্ক কল এগুলো করতে পারো। মানে আমি ভেবে পাচ্ছি না যে কতটা নিচ মেন্টালিটি হলে এই কাজটা করতে পারে। হয়তো এরকম কলস আমার কাছে আরও এসেছে, সেই কারণে আমার মনে হয়েছে যে ঠিক আছে, এরকম তো হয়েই থাকি, এরকম কোনো ব্যাপার না। আজকের ভিডিওটা এই কারণেই বানানো, কারণ অনেক ফ্রেশার রয়েছে, প্রচুর ফ্রেশার মেকআপ আর্টিস্ট আছে যারা কিন্তু এই সব একটা কাজের কন্ট্যাক্ট আসলে কিন্তু ভীষণ একটা আশায় থাকে যে আমার কাজটা হবে বা কিছু। তারা যদি এরকম টাইপের কলস পায় তাদের কিন্তু মনটা ভেঙে যাবে। তো এরকমটা তোমরা করো না। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা হয়তো কেউ চিনতে পারো নাম্বারটা, চিনলে জানিও অবশ্যই। তো মেয়েটির কোনো রকম হোয়াটসঅ্যাপে ফটো ছিল না যে আমি ফটোটা নিয়ে রাখবো বা ফটোটা তোমাদের সাথে শেয়ার করবো যে ও কোন মেয়েটা ছিল। নামটা হচ্ছে রূপাঞ্জনা সাহা, এটুকু আমি জানি ব্যারাকপুরে থাকে। তো জানি না এটাও সত্যি কি মিথ্যে। ও আমরা সোশ্যাল মিডিয়ার নাম্বারটা দিই একটু কাজের জন্য, তার মানে এই নয় এই পারমিশন আমরা নাম্বারটা দিয়ে কিন্তু এই পারমিশনটা দিই না যে তোমরা যখন তখন ফোন করে ডিস্টার্ব করবে। বা আমি বলছি না যে সবাই, কিছু কিছু মানুষ, কিছু কিছু লোক তো করেই, ঠিক আছে, ফোন করে ডিস্টার্ব করা বা এইসব প্র্যাঙ্ক করা। তো আমি জানি এখন সোশ্যাল মিডিয়া ভীষণভাবে এইসব প্র্যাঙ্ক কল বা প্র্যাঙ্ক হচ্ছে, সব রকমভাবেই প্র্যাঙ্ক হচ্ছে, কিন্তু তার মানে এই নয় কারোর ইমোশন নিয়ে খেলা। আমি বলতে চাইছি যে আমাদের সাথে এরকম ঘটে এসেছে, আমরা ভুক্তভোগী, আমরা জানি ব্যাপারটা কি ফেক বা কিছু, আমাদের কিন্তু মাইন্ডে লাগেনি যে ঠিক আছে এরকমটা হয়েই থাকে, কেউ কেউ করেই থাকে। কিন্তু যারা ফ্রেশার হয় না তাদের কাছে হয়তো হতে পারে কোনো ফ্রেশার মেকআপ আর্টিস্টের কাছে ফার্স্ট তোমারই কল গেছে বুকিংয়ের জন্য, আর সে ভীষণভাবে আশা নিয়ে তোমার সাথে কথা বলেছে আর তুমি পুরো আশাটা ভেঙে দিলে। তো এটা তো ঠিক না। এই আমার ভিডিওটা বানানোর কারণ এটাই যে কিছু কিছু মানুষ যারা নিজের জীবনে কিচ্ছু করতে পারেনি বা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড আছে যে লাইফে একদম কোনো কাজের নয়, বা কারোর ইমোশন বোঝে না। মানুষের যদি ইমোশন না বোঝে তাহলে কিসের মানুষ কথাটার মানে কি? যার মান হুশ দুটোই আছে। কিন্তু যারা এই টাইপের কাজ করে তাদের মান বা হুশ কোনোটাই নেই, তারা মানুষ নয়। আমি তাদেরকে মানুষ বলে মনেই করি না। আর এই টাইপের কল তোমরা যে করছো, তোমরা কি মনে করছো যে তোমাদের একটা দুটো ফেক কলের জন্য কি আমাদের কাজটা নষ্ট হয়ে যাবে? বা তোমরা আমাদের মেন্টালিতে এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে বা কিছু করবে যে আমরা একদমই বসে যাব বা কিছু, মানে কি মেন্টালিটি নিয়ে আমাদেরকে ফোন করে এসব প্র্যাঙ্ক কল, এসব কাজ কি কারণে? শুধুমাত্র এইসব কলসই নয়, প্রচুর কলস আমি জানি আমার মতো প্রত্যেক মেকআপ আর্টিস্টই ভোগে এইসব কলে। যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাম্বার শো করে তারা প্রত্যেকেই ভোগে। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা কি পাও? মানে এই যে আননেসেসারি কল করা, মেসেজেস করা, তারপরে ধরো তোমাদের দেখো কোনো কাজ তোমাদের ভালো নাই বা লাগতে পারে, কোনো মানুষকে তোমাদের ভালো নাই লাগতে পারে। আমি বলছি না আমাকে সবার ভালো লাগতে হবে, ঠিক আছে? তো কারোর ভালো নাই বা লাগতে পারে, স্কিপ করে যাও না। তোমরা কেন দেখো ভিডিওগুলো, বা কেন নাম্বারগুলো দেখে তাদের উপরে রাগ, নিজের ফ্রাস্ট্রেশন তাদের উপরে বের করো? এগুলো তো ঠিক না। এসব বাদ দিয়ে নিজের কাজে ফোকাস করো, দেখবে লাইফে অনেক উন্নতি করতে পারবে। মানে কাউকে ফোন করে ডিস্টার্ব করা, কারোর ভিডিওতে গিয়ে একটা নেগেটিভ মেসেজ করে দেওয়া, এগুলো তো ঠিক না। সোশ্যাল মিডিয়া কিন্তু ভীষণভাবে কাজে হেল্প করছে, তো এটাকে এর মধ্যে নোংরামি ছড়িও না, ঠিক আছে? এটা যতটা ভালো আছে এটাকে ভালো থাকতে দাও। তো এটাই বলার ছিল। আর সত্যি কথা বলতে আমরা মেকআপ আর্টিস্ট, আমরা চোর নই। কেউ কোনো ভুলভাল কারণের জন্য হয়তো প্রফেশনের নাম নষ্ট হচ্ছে, বাট আমরা আমাদের প্রফেশনকে ভীষণভাবে রেসপেক্ট করি, আর শুধু নিজেদের নয় অন্যের প্রফেশনটাকেও ভীষণভাবে রেসপেক্ট করি। তো আমরা এটাই চাই যে আমাদের প্রফেশনটাকেও লোক এভাবেই রেসপেক্ট করুক, এটাই বলার। তো বাই সবাইকে, লাভ ইউ অল, আর টাটা।